১৯৭১ সালের ১৬ ডিসেম্বর ৩০ লাখ প্রাণের বিনিময়ে টানা ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেয় স্বাধীন সার্বভৌম একটি দেশ, বাংলাদেশ। সেই ধারাবাহিকতায় সময়ের তরিবে সোমবার উদযাপিত হল ৫৩তম বিজয় দিবস। দিবসের প্রথম প্রহরে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টা শ্রদ্ধা জ্ঞাপনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে সবার জন্য উন্মুক্ত করে দেয়া হয় জাতীয় স্মৃতিসৌধ। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে স্মৃতিসৌধ কানায় কানায় পরিপূর্ণ হয় সর্বস্তরে মানুষের ভালোবাসা ও ফুলের শ্রদ্ধায়। দলে দলে শ্রদ্ধাঞ্জলি নিয়ে প্রবেশ করতে থাকেন বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও নানা শ্রেণী পেশার মানুষ। এই ১৬ বছরে যেভাবে একদলীয় ইতিহাস বিনির্মাণের একটা অপচেষ্টা করা হয়েছে, সেখানে ভিন্ন মতের মানুষ শ্রদ্ধা নিবেদন করতে এসেও কিন্তু নাজেহাল হয়েছে, হয়রানির শিকার হয়েছে। এ সময় অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা। শিশু কিশোর থেকে বয়োবৃদ্ধ কেউ লাল সবুজ পোশাক পরে, আবার কেউ বা স্কুল কলেজের পোশাক পরে হাতে ফুল, ব্যানার ও ফেস্টুন নিয়ে এসেছেন শ্রদ্ধা জানাতে। আমাদের যে স্বৈরাচারী শাসক শেখ হাসিনা, তার পতনের কারণে প্রতি বছর এত মানুষ হয় না, যতবার এই বছরে হয়েছে। সবাই এই দিনটাকে খুব বেশি আনন্দ করে উদযাপন করছে।